ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা WBCS 2025-এর যে নিউ সিলেবাস পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেই জায়গা থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিলি পরীক্ষার জন্য নতুন সিলেবাস বা নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী দুটি জেনারেল স্টাডিজের পেপার দেওয়া হয়েছে, জেনারেল স্টাডিজ 1 এবং জেনারেল স্টাডিজ 2। জেনারেল স্টাডিজ 2 যেটা আমরা জানি যে ইউপিএসসি লেভেলে যে সিস্যাট পেপারটা রয়েছে ঠিক তার মতো, ফলে সেই জায়গাটা আমরা আজকে আলোচনা করব না। অবশ্যই এটা কোয়ালিফাইং নেচার, মূলত যে 200 নম্বরের পরীক্ষায় কাট অফ মার্কসের উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে মেন পরীক্ষা দেওয়া যাবে, সেই বিষয়টা আমরা আলোচনা করব। এই জায়গাটা থেকে আমরা দেখব যে এই যে নতুন যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসটা পুরনো যে সিলেবাস যে অনুযায়ী পরীক্ষা হতো আগেও 200 নম্বরের, সেক্ষেত্রে ঠিক কতটা চেঞ্জেস এসছে, আদৌ কি চেঞ্জেস এসছে, এবং চেঞ্জেস এলে কোন জায়গাটা চেঞ্জেস এসছে, এবং পূর্বের যে পড়াশোনার পদ্ধতি স্ট্র্যাটেজি সেই অনুযায়ী বর্তমান এই যে 25 সালের সিলেবাস সেই অনুযায়ী প্রিলি পাসের জন্য অবশ্যই জেনারেল স্টাডিজ 2 পেপার বা সিস্যাট পেপার যেটা ইউপিএসসি অনুযায়ী সেটাকে বাদ দিয়ে এই পেপারটার জন্য কীরকম স্ট্র্যাটেজি হওয়া দরকার। আমরা যদি সিলেবাসটা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এখানে প্রথমেই যেটা নেই সেটা হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। অবশ্যই আমরা জানতাম যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটির জন্য পূর্বের যে সিলেবাস অর্থাৎ 2024 সালের যে পরীক্ষা হবে সেখানে 25টা মার্কস ছিল, সেইটা পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে। বাকি ক্ষেত্রে কিন্তু কোনো নতুন সাবজেক্ট এর মধ্যে অ্যাড হয়নি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু নাম্বারের কিছুটা পার্থক্য এসেছে, অর্থাৎ আমরা দেখব প্রথমেই যেটা আছে ইংলিশ কম্পোজিশন, যে ক্ষেত্রে আগে 25 মার্কস ছিল সেটা বর্তমানে 20 করা হয়েছে। 2 নম্বর যে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে আমরা জানি জেনারেল সায়েন্সে আগে ছিল 25 মার্কস, সেই 25 মার্কসটা বেড়ে কিন্তু হয়ে গেছে 60 নম্বর, অর্থাৎ সায়েন্সের উপরে জোর দেওয়া হলো। আমরা দেখতেই পাচ্ছি 2 নম্বরের যে জেনারেল সায়েন্স ঠিক একই রকমে 7 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই এটাও একদম সায়েন্সের উপরে, কিন্তু কারেন্ট ইভেন্ট যেটা অর্থাৎ জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আগে যেটা জেনারেল সায়েন্স প্রত্যেকেই পড়তে, সেখানে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সমস্ত বিষয়গুলো পড়তে হতো, তার উপরে 25টা নাম্বার থাকতো। বর্তমানে এই সিলেবাসটাতে কী করা হয়েছে, দুটো আলাদা আলাদা পার্ট করে দেওয়া হয়েছে এবং সেখানে একটাতে 20 নাম্বার এবং একটা 40 নাম্বার, টোটাল 60 নাম্বার দিয়ে দেওয়া হয়েছে জেনারেল সায়েন্সের ওপরে। অবশ্যই মনে রাখতে হবে এই জেনারেল সায়েন্স কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের নয়, অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলের যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী সায়েন্স। অর্থাৎ যেভাবে এতদিন তোমরা পড়ে এসেছো যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট তারা অবশ্যই আমরা জানি যে এইচএসের যে দুয়ারি মজুমদার মাইতি তেওয়ারি রায় যে বইগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া ইভিএসের যে বইগুলো পাওয়া যায় অনেক সিল স্যারের বা অন্যান্য যে স্যারের বইগুলো রয়েছে সে সমস্ত বইগুলো যে পড়া হয় সেই বিষয়টাই রয়েছে, শুধু নাম্বারটা বেড়ে গেছে। এবং এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট তারা প্রত্যেকেই জানো, সবাই যেমন হিস্ট্রির ওপর জোর দিত, অনেকেই কিন্তু আছে তারা কিন্তু প্রিলি পরীক্ষার আগে প্রতিটা সাবজেক্ট সুন্দরভাবে পড়তো। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা চ্যাপ্টার পড়ে যেত তা নয়, তারা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস প্রতিটি পেপার সুন্দরভাবে পড়তো। অর্থাৎ এবারে কি হলো, সেই পড়াটা একই থেকে গেল কিন্তু নাম্বারটা বেশি হলো, অর্থাৎ 60 নাম্বারের কোশ্চেন আমরা পাবো সায়েন্স থেকে। অবশ্যই সায়েন্স বলতে একদম ওভারঅল সায়েন্স। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 নম্বর, যেটা পূর্বেই ছিল কারেন্ট ইভেন্টস অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে 25 নাম্বার ছিল আগে, সেটা 20 করে দেওয়া হয়েছে, এটা ঠিকই আছে। নেক্সট হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট INM, এই দুটোর উপরে আমরা জানতাম যে আগে 50 নাম্বার ছিল। এবং খুব অপ্রিয় সত্য কথা এটাই যে এ দুটো থেকে 50 নাম্বার থাকলেও কিছু কিছু স্ট্যাটিক জিকে বা অন্যান্য প্রশ্ন এমন কিছু আসতো যেটাকে আইডেন্টিফাই করা যেত না সেটা কোন চ্যাপ্টারের, এবং আলটিমেট সেটাকে হিস্ট্রি বলেই ভাবা হতো এবং দেখা গেত যে 50-এর বদলে সেটা প্রায় 70 বা তার কাছাকাছি নাম্বার চলে আসতো। এই জায়গায় কিন্তু স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 এবং INM থেকে 20, অর্থাৎ 40 নম্বর। অর্থাৎ যে বিষয়টা পূর্বে চলতো যে হিস্ট্রির ওপর জোর দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকছে না। এখানে কিন্তু অবশ্যই সায়েন্স, বেসিক্যালি ইকোলজি, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, তো বায়োলজি প্লাস এনভায়রনমেন্টাল স্টাডিজ এই জায়গাটার উপর জোর দিতে হবে। নেক্সট আমরা যেটা দেখব জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, যেটা পূর্বেই ছিল এবং যেখানে ছিল 25 মার্কস সেটা করে দেওয়া হয়েছে 20। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 6 নম্বর ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি। আমরা জানি এটাও পূর্বে ছিল এবং এখানে ছিল 25 মার্কস, এখানেও কিন্তু মার্কসটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা করে দেওয়া হয়েছে 40।
এই বিষয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমির ক্ষেত্রে ওই যে 25টা মার্কস পাওয়ার জন্য বেশিরভাগ ক্যান্ডিডেট বা প্রত্যেকেই যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট তারা কিন্তু একদম লক্ষ্মীকান্ত বা নিতিন সিংহানিয়া স্যারের যে বই এবং রমেশ সিং স্যারের যে বইগুলো রয়েছে অর্থাৎ পলিটি বা ইকোনমিক্সের ক্ষেত্রে বা অন্যান্য বই কিন্তু ডিটেলস একদম পলিটি বলতে পলিটির প্রতিটি আর্টিকেল ধরে ধরে পড়া, আর্টিকেলের ডিটেলস এবং ইকোনমির ক্ষেত্রে একদম স্ট্রাকচার অফ ইকোনমি থেকে সেই একদম ট্রেড পর্যন্ত আর কি, ইনভিজিবল ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড, এই সমস্ত বিষয় অর্থাৎ প্রতিটা জায়গা কিন্তু ভালোভাবে পড়তে হতো শুধুমাত্র 25টা মার্কসের জন্য। বর্তমানে সেটা মার্কসটা বেড়ে গেছে, 40টা প্রশ্ন এসে গেছে। ফলে এই বিষয়ে যেটা সুবিধা হচ্ছে বর্তমান সময়ে সেটা হচ্ছে পূর্বে যেরকম মার্কস কম থাকতো, কোশ্চেন কম থাকতো কিন্তু পড়তে বেশি হতো, এবারে কিন্তু পড়তে তো বেশি হচ্ছেই, কিন্তু এই যে ইন্ডিয়ান পলিটি ইকোনমির ক্ষেত্রে 40টা কোশ্চেন পাওয়া যাবে, সায়েন্স টোটাল সায়েন্সের উপরে 60টা কোশ্চেন পাওয়া যাবে, এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে ছাত্রদের কাছে। ফলে আমরা বুঝতেই পারছি যে পিলির ক্ষেত্রে সিলেবাসের চেঞ্জ তেমন কিছু আসেনি, শুধুমাত্র নাম্বারের হেরফের হয়েছে। ফলে একটা বিষয় খুব স্পষ্ট, পূর্বে যে ততটা পড়তে হতো ঠিক ততটা পড়ে সেই সমস্ত টপিকের ওপর ততগুলো প্রশ্ন পাওয়া যেত না, কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স বলতে অবশ্যই জিয়ান সায়েন্স এবং বায়োলজির স্পেশালি যে এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে, পলিউশন, ইকোলজি, বায়োডাইভার্সিটি, এই জায়গা থেকে টোটাল 60টা প্রশ্ন পাওয়া যাবে এবং ইকোনমি এবং পলিটি থেকে প্রচুর পড়াশোনা করার পরও 25টা মতো প্রশ্ন, কোনো বার সেই 25টারও কমে যেত প্রশ্ন, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 40টা প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্নের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি এবারে কিন্তু প্রিপারেশানটা একদম যেমন মেন পরীক্ষার যে প্রিপারেশান নেওয়া হতো সেরকমই প্রিপারেশান নিতে হবে, কিন্তু সিলেবাসে তেমন কোনো চেঞ্জেস আসেনি, শুধুমাত্র কোশ্চেনের সংখ্যাটা বেড়ে গেছে এবং এতে ছাত্রদের সুবিধাই হবে। আর একটা বিষয় তো আমি আগেই বললাম, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা ছিল 25 মার্কস সেটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এবং সেটা অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে সিস্যাট পেপার, যেটা অর্থাৎ জেনারেল স্টাডিজ 2 পেপার WBCS-এর সিলেবাস অনুযায়ী। সেখানে তো আমরা জানি যে কম্প্রিহেনশন বা অন্যান্য বিষয় যেগুলো রয়েছে অর্থাৎ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, লজিক্যাল রিজনিং, কম্প্রিহেনশন এসব রয়েছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম প্রিলির সিলেবাসের ক্ষেত্রে কিন্তু খুব একটা চেঞ্জেস আসেনি, শুধুমাত্র কোশ্চেনের সংখ্যার চেঞ্জেস এসছে এবং এটা ছাত্রদের সুবিধাই হবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।